My dear students, welcome once again to the online classes arranged by Nav Fajr Government College, Laksham, Kumilla. Dear boys and girls, this is Muhammad Salim Sheikhdar, Assistant Professor, Department of English, Nav Fajr Government College, Laksham, Kumilla. Dear boys and girls, how are you? I hope you are safe and sound at home. I also hope you are very conscious about the COVID-19 situation. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো। কোভিড-19 পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা মাস্ক ছাড়া বাইরে যাব না এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার কোনো দরকার নেই। তোমরা ঘরে বসে থাকো। We have arranged online classes for you. এই ক্লাসগুলি সবাই উপভোগ করো এবং লেখাপড়া চালিয়ে যাও। পড়াশোনা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবে না, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। Dear boys and girls, today we shall discuss a topic from Unit 12. The name of the topic, Environment and Nature. আমরা যে লেসনটি আজকে আলোচনা করতে যাচ্ছি, লেসন 4/2, এবং তোমরা জানো আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড নেচারের উপরে আগেও কতগুলি ক্লাস আমরা নিয়েছি। আমরা কুয়াকাটার উপরে একটা ক্লাস নিয়েছি। আমরা রিভার বুড়িগঙ্গার উপরে আমরা একটি ক্লাস নিয়েছি। আজকে আমরা ক্লাস নিতে যাচ্ছি যে টপিকটার উপরে। The name of the topic, Threats to Tigers of Mangrove Forest. Threats to Tigers of Mangrove Forest. অর্থাৎ আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট বলতে আমরা একটা বনকেই বুঝি বাংলাদেশে, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে আমাদের সুন্দরবন। এই সুন্দরবনকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। ম্যানগ্রোভ ফরেস্ট কি তোমরা সবাই জানো যে বন বা জঙ্গল সাধারণত তোমার পানিতে নিমজ্জিত থাকে এবং শ্বাস গ্রহণ করার জন্য যাদের একটা শ্বাসমূল থাকে, এদেরকে এই ধরনের বনকে, জঙ্গলকে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলি। আর আমাদের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের সবচাইতে রাজকীয় প্রাণী হচ্ছে টাইগার্স। আজকে আমরা সুন্দরবনের থ্রেট এবং টাইগার্সের থ্রেট সম্পর্কে আলোচনা করব, যে কেন এই রাজকীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার্স তোমার ঝুঁকির মধ্যে রয়েছে, এদের ঝুঁকিটা কি, আমরা এই সম্পর্কে আজকে আলোচনা করব। Dear boys and girls, you have seen two pictures. These are the pictures of Sundarbans. In one picture, you are watching some deers are grazing here and there among various types of
trees. In another picture, you are watching a tiger sitting in a royal position. রাজকীয়ভাবে একটা বাঘ বসে আছে। আজকে আমরা সুন্দরবন এবং এই রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আলোচনা করব। Let's get started. চলো আমরা শুরু করি। Before starting, we have to know that at the end of this class you will be able to, অর্থাৎ এই ক্লাসটা শেষ করে তোমরা আসলে কি কি বিষয়ে দক্ষতা অর্জন করবে। নাম্বার 1, read the text with বাংলা মিনিং। এটা as usual প্রতিটা ক্লাসেই আমরা এই কথাটা বলে থাকি এবং this is very important. If you don't understand the text you will not be able to answer questions from it. সুতরাং বাংলা অর্থ সহ, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা অর্থ সহ টেক্সটটা পড়া জরুরি। The second ability যেটা আমরা অর্জন করব, know the synonym of the important words। এটাও প্রতিটা টপিকেই আমরা বলে থাকি, প্রতিটা লেকচারেই বলে থাকি। সিনোনিম গুলি আমরা জানবো, অর্থাৎ ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলি আছে সেগুলির সিনোনিম জানবো। Find out the reasons of extinction of tigers। আমরা আরো জানবো বাঘ কেন বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে বাঘের বিলুপ্ত হওয়ার সম্ভাবনা কেন রয়েছে। Summarize the passage as usual। প্রতিটা প্যাসেজ পড়ার পরেই আমরা সামারি করার একটা চেষ্টা করে থাকি। Completing flowchart। আমাদের আরেকটা দক্ষতা হচ্ছে ফ্লোচার্ট তৈরি করা। আমরা জানি একটা প্যাসেজ পড়ে সেখান থেকে যে ইনফরমেশনগুলি আমরা জানি, সেই ইনফরমেশনগুলি দিয়ে আমরা কি করি, একটা ফ্লোচার্ট তৈরি করি। তো সেই অ্যাবিলিটিটা আমরা অর্জন করতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে, এই অ্যাবিলিটিটা অর্জন করতে হলে অবশ্যই প্যাসেজের যে ইনফরমেশনগুলি আছে সেগুলি আমাকে জানতে হবে। আর সবার শেষে অ্যান্সার ওপেন এন্ডেড কোয়েশ্চেনস। আমরা একটা প্যাসেজ পড়ার পরেই প্যাসেজ সংক্রান্ত কিছু কোশ্চেন যদি দেওয়া হয়, সেই কোশ্চেনের অ্যান্সারগুলি আমরা লিখতে শিখবো বা লিখতে জানবো। তো আফটার রিডিং দিস প্যাসেজ, আফটার দিস ক্লাস, after this class you will be able to do all these things. That means তোমাদের এই এবিলিটি গুলি তৈরি হবে যদি সঠিকভাবে ক্লাসটা তুমি করো, সঠিকভাবে ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তো আমার মনে হয় এই অ্যান্ড গুলি, আমাদের যে উদ্দেশ্যগুলি পূরণ হয় কিনা প্রতিটা ক্লাসের শেষে তোমরা নিজেদেরকে যাচাই করতে পারো যে আমরা যে ক্লাসটা করলাম, ক্লাস করার পরে আমাদের আসলে এই এবিলিটি গুলি অর্জন হয়েছে কি না, whether we have achieved those abilities or not। তো চলো আমরা টেক্সটে চলে যাই। টেক্সট কিভাবে পড়তে হয় এগুলো নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি। তারপরে আমি তোমার নিয়ম অনুযায়ী পড়ছি, বাংলা অর্থ সহ। সবাই বোঝার চেষ্টা করো, বইয়ের দিকে দৃষ্টি রাখো, বইয়ের দিকে না তাকালেও হবে, কারণ আমি টেক্সটটা আমার ক্লাসে দিয়েই দিচ্ছি খুব সুন্দর করেই। আশা করি তোমরা টেক্সটটা দেখতে পাবা মোবাইল স্ক্রিনে, কারণ হচ্ছে এর চেয়ে সুন্দরভাবে মোবাইল স্ক্রিনে টেক্সট দেওয়া আসলে প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো যাই হোক, আমরা পড়ছি, a vast mangrove forest shared by Bangladesh and India that is home to possibly 500 Bengal tigers is being rapidly destroyed by erosion, rising sea levels and storm surges, according to a major study by researchers at the Zoological Society of London and others. A vast mangrove forest, a বিশাল ম্যানগ্রোভ বন, shared by Bangladesh and India, যা মালিকানা রয়েছে বাংলাদেশের হাতে এবং ইন্ডিয়ার হাতে, that is home to possibly 500 Bengal tigers। যে জঙ্গলটা, যে ম্যানগ্রোভ বনটা সম্ভবত 500 রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি, is being rapidly destroyed, খুব দ্রুত গতিতে ধ্বংস হচ্ছে। র্যাপিডলি খুবই দ্রুত গতিতে, destroyed ধ্বংস হয়ে যাচ্ছে, by erosion। এক নম্বরে হচ্ছে
নদী ভাঙ্গন, অর্থাৎ ভাঙ্গনের ফলে। আমি যেই ওয়ার্ডগুলি আছে ওয়ার্ডের সিনোনিমটা পাশে দিয়ে রেখেছি, তোমরা সিনোনিমটা দেখে নেবা। বাই এরোশন, এক নম্বর হচ্ছে কিসের কারণে ভাঙছে, মানে কিসের কারণে ধ্বংস হচ্ছে, নদী ভাঙ্গনের কারণে ধ্বংস হচ্ছে। রাইজিং সি লেভেলস, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে। অ্যান্ড স্টর্ম সার্জেস, স্টর্ম সার্জেস কথাটার মানে হচ্ছে জলোচ্ছ্বাস, অর্থাৎ কোনো কারণে সাগরের জল ফুলে ফেপে ওঠে, সোয়েলস, ফুলে ওঠে, ফেপে ওঠে, অনেক ফুট উচ্চ হয়ে যায়, এটাকে বলা হয় স্টর্ম সার্জেস। তাহলে কি কি কারণে আমাদের সুন্দরবনটা তোমার র্যাপিডলি, দ্রুত গতিতে ডেস্ট্রয়েড, ধ্বংস হচ্ছে, আমরা জেনে গেলাম। এক নম্বর এরোশন, দুই নম্বর রাইজিং সি লেভেলস, তিন নম্বর স্টর্ম সার্জেস। According to a major study by researchers at the Geological Society, তাহলে এই যে কথাগুলি আসলে আমাদের মন গড়া কথা নয়, এটা গবেষণালব্ধ ফলাফল, গবেষণালব্ধ ফলাফল। গবেষণাটা করেছে কারা? লন্ডন বেসড একটা তোমার সংস্থা, যার নাম হচ্ছে জুলজিক্যাল সোসাইটি, দ্য জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডন, ZSL, যেটাকে সংক্ষেপে বলা হয় ZSL। তাহলে এই স্টাডিটা আনুমানিক কোনো স্টাডি নয়, এটা কথার কথা নয়, এটা একটা গবেষণালব্ধ ফল যে সুন্দরবন ধ্বংস হচ্ছে তিনটা কারণে। এক নম্বর এরোশন, দুই নম্বর রাইজিং সি লেভেলস, তিন নম্বর স্টর্ম সার্জেস, যেটাকে আমরা বলি জলোচ্ছ্বাস। The Sundarbans forest took the brunt of super cyclone Cedar in 2007. সুন্দরবনে 2007 সালে যে একটা সুপার ঘূর্ণিঝড় হয়েছিল, ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল, যার নাম সিডর, সেই সিডরের ক্ষত বহন করে চলেছে। ব্রান্ট মানে এফেক্ট, এফেক্ট মানে প্রভাব হতে পারে, ক্ষত হতে পারে, যাই হোক সেই সিডরের ক্ষত, 2007 সালের সিডরের ক্ষত সুন্দরবন বহন করে চলেছে। বাট নিউ স্যাটেলাইট স্টাডিজ শো দ্যাট 71% of the forested coastline is retreating by as much as 200 meters a year. কিন্তু স্যাটেলাইটের ছবি থেকে বোঝা যাচ্ছে যে সুন্দরবনের মানে ফরেস্টেড কোস্ট লাইন, অর্থাৎ সমুদ্র তীরবর্তী যেই সুন্দরবন, সেই সুন্দরবন রিট্রিট করছে, রিট্রিট করছে মানে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। কত পার্সেন্ট? 71%। কত পার্সেন্ট? 71%, বাই as much as 200 মিটার ইয়ার, অর্থাৎ প্রতি বছর প্রায় 200 মিটার। সোজা কথা, প্রতি বছর প্রায় 200 মিটার সুন্দরবন সমুদ্রে পতিত হচ্ছে, সমুদ্রে ভেসে যাচ্ছে, সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। প্রতি বছর প্রায় 200 মিটার সুন্দরবন সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে, এটা স্যাটেলাইটের একটা ছবি থেকে দেখা গেছে। If erosion continues at this pace, already threatened tiger populations living in the forest will be put further at risk, Natalie Petrelli, one of the report's authors said. তাহলে এইভাবে যদি ভাঙ্গন চলতে থাকে প্রতি বছর 200 মিটার, এইভাবে যদি ভাঙ্গন চলতে থাকে, তাহলে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ যেই টাইগার পপুলেশন, ঝুঁকিপূর্ণ যেই রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ রয়্যাল বেঙ্গল টাইগার আরো বেশি ঝুঁকিতে পড়ে যাবে। অর্থাৎ টাইগার পপুলেশন, বাঘের জনসংখ্যা ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, মানে ধীরে ধীরে এমন ভাবে কমছে যেটা বলার কথা নয়, সেটা আরো বেশি ঝুঁকিতে পড়ে যাচ্ছে যখন সুন্দরবন ধীরে ধীরে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। তার মানে সুন্দরবন সমুদ্রে বিলীন হওয়ার কারণে টাইগারের ঝুঁকি বাড়ছে, বাঘের ঝুঁকি বাড়ছে, বাঘ কমে যাচ্ছে। সোজা কথা, রয়্যাল বেঙ্গল টাইগার is being decreased in number in the Sundarban because of the erosion, ভাঙ্গনের কারণে। তো বনের পরিধি কমে যাচ্ছে, বনের তোমার বিস্তৃতি কমে যাচ্ছে, যার ফলে টাইগার বিচরণ করার জায়গাও কমে যাচ্ছে এবং টাইগার পপুলেশন ডিক্রিজ হচ্ছে, টাইগার পপুলেশন কমছে। এটা কে বলেছেন? নাটালি প্যাটোরেলি। এই যে আমরা রিপোর্টটা দেখলাম জ্যাডএসএল এর, সেই জ্যাডএসএল এর রিপোর্টের একজন রিপোর্টার, তিনি একজন অথর, সেই নিবন্ধ প্রবন্ধ লেখা যারা যারা লিখেছেন তাদের মধ্যে একজন লেখক হচ্ছে নাটালি প্যাটোরেলি। তিনি
এই কথাটা বলেছেন যে এইভাবে যদি মানে ভাঙন চলতে থাকে তাহলে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ বাঘ আরো বেশি ঝুঁকিতে পতিত হবে। Coastline retreat is evident everywhere. এই যে তোমার ভাঙন, কোস্টলাইন রিট্রিট মানে সমুদ্র উপকূল যে পিছাচ্ছে, সমুদ্র উপকূল যে পিছাচ্ছে মানে ধীরে ধীরে জঙ্গল ভেঙে নদীতে, পানিতে, সাগরে পড়ে যাচ্ছে, তার ফলে সমুদ্র উপকূলটা রিট্রিট করছে, পিছাচ্ছে। এটা এক জায়গায় নয়, সব জায়গায়, অর্থাৎ সব দিক দিয়ে, উপকূলের সব দিক দিয়ে এটা হচ্ছে। A counting rate of retreat would see the spurs of the mangrove disappear within 50 years. এবং এইভাবে যদি ভাঙন চলতে থাকে, এইভাবে যদি কোস্টলাইন রিট্রিট করে, এইভাবে যদি উপকূল পিছন দিকে সরে আসতে থাকে, তাহলে 50 বছরের মধ্যে আমাদের যে সুন্দরবন আছে, ম্যানগ্রোভ ফরেস্ট, সেটা বিলীন হয়ে যাবে, পুরোপুরি সমুদ্রে বিলীন হয়ে যাবে। On the Indian side of the Sundarbans, the island which extends most into the Bay of Bengal has receded by an average of 150 meters a year. এবং সুন্দরবন অঞ্চলের যে অঞ্চলটা তোমার ইন্ডিয়ার মধ্যে অবস্থিত, সেটা বেশিরভাগই তোমার বে অফ বেঙ্গলের মধ্যে এক্সটেন্ড করেছে, বে অফ বেঙ্গলের দিকে বিস্তৃত হয়েছে, এবং সেখানে প্রতি বছর ভাঙনের হার হচ্ছে 150 মিটার। 150 মিটার, তার মানে প্রতি বছর সমুদ্র উপকূল 150 মিটার রিট্রিট করছে। তাহলে সুন্দরবন অঞ্চল শুধু বাংলাদেশে যে ঝুঁকিপূর্ণ তা নয়, সুন্দরবন অঞ্চল ইন্ডিয়াতেও কি একই অবস্থা, ভাঙনের শিকার হচ্ছে। সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, সেটা আমরা আগের সেন্টেন্সটা পড়েছিলাম, বাকি অংশটা হচ্ছে উইথ এ ম্যাক্সিমাম অফ জাস্ট অ্যাবাউট 200 মিটার। 150 মিটার বলা হয়েছে, তবে অনেক ক্ষেত্রে বেড়ে এটা 200 মিটারও হতে পারে। দিস উড সি দিস ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য আইল্যান্ড ইন অ্যাবাউট 20 ইয়ার্স। এবং বলছে এভাবে যদি সুন্দরবন অঞ্চলটা ইন্ডিয়ার অংশে ভাঙতে থাকে, তাহলে আগামী 20 বছরে সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের যে দ্বীপাঞ্চলটা আছে, এই দ্বীপাঞ্চলটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কোথায়? সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে। The Sundarbans is known for vanishing islands. সুন্দরবন এমনিতেও ভ্যানিশিং আইল্যান্ড মানে তোমার বিলিয়ন, তোমার বিলীন হয়ে যাওয়া একটা দ্বীপ হিসাবে ধরা হয়। কারণ হচ্ছে বাড্ডা তোমার বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে এই জায়গায় দ্বীপটা আছে, কালকেই দেখা যাচ্ছে এখানে নাই। তার মানে ছোট ছোট ভাবে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। অর্থাৎ ভাঙ্গনটা, সোজা কথা, ভাঙ্গন সুন্দরবন অঞ্চলের যে কোস্টলাইন আছে, সমুদ্র উপকূল আছে, সেটা ভাঙছে, প্রতিনিয়ত ভাঙছে। ভাঙাটা এটা খুবই স্বাভাবিক। But the scientists said the current retreat of the mangrove forest on the southern coastline is not normal. কিন্তু বিজ্ঞানীরা বলছেন বর্তমানে যে হারে ভাঙছে, বর্তমানে দক্ষিণ দিকের উপকূল রেখা যে হারে ভাঙছে, এটা কোনোভাবেই নরমাল নয়। দিস ইজ নট নরমাল, দিস ইজ নট ইউজুয়াল। ইউজুয়ালি ভাঙে গড়ে, it's okay, but the current rate of retreat is not normal. বর্তমান সময় যে হারে ভাঙছে, এটাকে স্বাভাবিক বলা যায় না। The causes for increasing coastline retreat other than direct anthropogenic ones include increased frequency of storm surges and other extreme natural events. তাহলে বলছে বর্তমান সময়ে যে ভাঙনটা ভাঙছে, এটা নৃতাত্ত্বিক কোনো কারণে নয়। নৃতাত্ত্বিক কারণে তো অ্যানথ্রোপোজেনিক, নৃতাত্ত্বিক কারণে ভাঙে, এটা ঠিক আছে, কিন্তু বর্তমানে যে হারে ভাঙছে, এই ভাঙনের পিছনে তো সবচেয়ে বড় কারণ হচ্ছে স্টর্ম সার্জেস, যেটাকে আমরা জলোচ্ছ্বাস বলেছি। এছাড়া এক্সট্রিম ন্যাচারাল ইভেন্ট, সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের মতো তোমার চরম প্রাকৃতিক যে দুর্যোগ আছে, সে কারণে ভাঙার হার বর্তমান সময়ে তীব্র, যেটা কোনোভাবেই স্বাভাবিক নয়। তার মানে coastline retreat is very normal for Sundarbans, but the current rate of retreat is not normal. জলোচ্ছ্বাস, অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বর্তমানের ভাঙনটা আসলে তোমার অন্য সময়ের তুলনায় অনেক বেশি এটা অস্বাভাবিক। সোজা কথা, এটা অস্বাভাবিক। My dear boys and girls,
rises in sea level and increased salinity which increases the vulnerability of mangroves. আরেকটা কারণে তোমার এই নদী ভাঙ্গন হতে পারে। এক নম্বর হচ্ছে রাইজিং ইন সি লেভেল, আমরা বলেছি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। দুই নম্বর হচ্ছে ইনক্রিজড স্যালিনিটি, অর্থাৎ লবণাক্ততা বৃদ্ধি। মাটি যদি একটু লবণাক্ত হয়ে যায় তাহলে মাটির মধ্যে দৃঢ়তা কমে যায়, খুব সহজে ভেঙে যায়, which increases the vulnerability of mangrove। এবং এটার কারণে আমাদের এই ম্যানগ্রোভ ফরেস্ট, যেটাকে আমরা ম্যানগ্রোভ বন বলি, তোমার এটা কি হয়ে গেছে, ভালনারেবল হয়ে গেছে, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তার মানে আমরা পেয়েছিলাম একটা কারণ রিভার এরোজন, দুই নম্বরে আমরা পেয়েছিলাম রাইজিং সি লেভেল, তিন নম্বরে পেয়েছিলাম স্টর্ম সার্জেস, চার নম্বরে আমরা বলতে পারি স্যালিনিটি। স্যালিনিটিও নদী ভাঙ্গনের একটা কারণ, সুন্দরবন ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়ার পিছনে একটা কারণ, যে ল্যান্ডের বা ভূমির বা জমির লবণাক্ততা বৃদ্ধি, জমির লবণাক্ততা বৃদ্ধি। আমরা চারটা কারণ পেয়ে গেলাম কি কারণে সুন্দরবন ভাঙছে। এই কথাগুলি কিন্তু আমাদের কথা না, আমি একবারই বলেছি নাটালি প্যাটোরেলির কথা, যিনি একজন অথর, এই রিপোর্টের একজন অথর। Our results indicate a rapidly retreating coastline that cannot be accounted for by the regular dynamics of the Sundarbans. Dynamic মানে আমরা বলতে পারি গতিশীলতা, যেটা বাংলা হচ্ছে গতিশীলতা, ডাইনামিক। তার মানে তিনি আরো বলছেন যে এই রেজাল্ট এটা ইন্ডিকেট করে, এই রেজাল্ট এটা শো করে যে তোমার এই যে দ্রুত গতিতে কোস্টলাইন রিট্রিট করছে তার পিছনে তোমার রেগুলার গতিশীলতা নেই, রেগুলার আন্ডারকারেন্ট নেই। তার মানে কি হচ্ছে, বিশেষ কারণে এটা ঘটছে, অর্থাৎ অস্বাভাবিক হারে এটা ঘটছে। ডিগ্রেডেশন ইজ হ্যাপেনিং ফার্স্ট। ডিগ্রেডেশন মানে তোমার যেটাকে আমরা বলি অবস্থার অবনতি, অবনতি খুব দ্রুত গতিতে ঘটছে। উইকেনিং দিস ন্যাচারাল শিল্ড ফর ইন্ডিয়ান বাংলাদেশ, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য প্রাকৃতিক একটা সুরক্ষা বলয়, এই প্রাকৃতিক সুরক্ষা বলয়টাকে, শিলটাকে দুর্বল করে দিচ্ছে। তার মানে সুন্দরবন বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য একটা প্রাকৃতিক সুরক্ষা বলয়, সেই সুরক্ষা বলয়টা, অর্থাৎ সুন্দরবন যখন ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রাকৃতিক সুরক্ষা বলয়টাও কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স দ্য সুন্দরবনস are being destroyed in such a pace that we have to be concerned about it. আমাদেরকে এই ব্যাপারে খুব দ্রুত সচেতন হতে হবে। As human development thrives, মানুষের উন্নতি বাড়ছে, মানুষের উন্নয়ন ও উচ্চ গতি পাচ্ছে, thrives মানে আরো উঁচু হচ্ছে, and global temperature continues to rise, এবং তোমার বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৈশ্বিক হিউম্যান ডেভেলপমেন্ট থ্রাইভস, আরেকটা হচ্ছে তোমার বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, এগুলিও কিন্তু কারণের মধ্যে পড়ে, মনে রাখতে হবে। ন্যাচারাল প্রোটেকশন ফ্রম টাইডাল ওয়েভস and cyclone is being degraded at alarming rates। তার ফলে কি হচ্ছে, তোমার জলোচ্ছ্বাস, টাইডাল ওয়েভ যেটাকে আমরা বলি, জলোচ্ছ্বাসের থেকে একটা ন্যাচারাল বা প্রাকৃতিক একটা প্রতিরোধক হিসাবে যে সুন্দরবন কাজ করছে, এটা ধীরে ধীরে সাইক্লোন ইত্যাদি থেকে যেটা প্রাকৃতিকভাবে সুরক্ষা করতো বাংলাদেশ ইন্ডিয়াকে, এটা ধীরে ধীরে কি হচ্ছে, তোমার অবনতি হচ্ছে। This will inevitably lead to species loss in the richly biodiverse part of the world। এর ফলে কি হচ্ছে, এর ফলে অবিশ্বাস্যভাবে ইনএভিটেবলি তোমার যেটাকে কি বলি, ইনএভিটেবলি হচ্ছে নিঃসন্দেহে, যেটা নিঃসন্দেহে তোমার কি করছে, স্পেসিস লস। স্পেসিস লস মানে কোনো প্রজাতি বিলুপ্তি ঘটাতে পারে কোন জায়গায়, ইন দিস রিচলি বায়োডাইভার্স পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পৃথিবীর একটা সবচেয়ে তোমার সমৃদ্ধশালী তোমার জীববৈচিত্র্য অঞ্চল। তাহলে সবচেয়ে সমৃদ্ধশালী জীববৈচিত্র্য অঞ্চল থেকে কোনো প্রজাতি বিলুপ্তির ক্ষেত্রে সুন্দরবন একটা বিরাট ভূমিকা পালন করবে। অর্থাৎ সোজা কথা, সুন্দরবন ধ্বংস হচ্ছে, তার সাথে প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে। তো কোন প্রজাতি সেটা আমরা একটু পরে দেখব। if nothing is done to stop it, অর্থাৎ আমরা যদি এটাকে বন্ধ না করি, অর্থাৎ আমরা যদি সুন্দরবনের বিলুপ্তি বন্ধ করতে না পারি, তাহলে এই সমৃদ্ধ জীববৈচিত্র্যময় অঞ্চল থেকে আমাদের মনে হয় যে তোমার কোনো না কোনো স্পেসিস
লস হয়ে যাবে, কোন কোন প্রজাতি বিলুপ্তির পর্যায়ে চলে যাবে। দ্য সুন্দরবনস ইজ এ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট, আমরা জানি। তাহলে প্রজাতি বিলুপ্তির ক্ষেত্রে আমাদের এত কনসার্ন কেন? প্রজাতি, কোন প্রজাতির কথা আসতেছে? আমরা জানি সবচেয়ে বিলুপ্ত প্রায় একটা প্রজাতি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা এই জন্য সুন্দরবনকে বলা হয় ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট, ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট। তো এই সবচেয়ে জটিল বাঘের বাসস্থান হচ্ছে সুন্দরবন। One of only a handful of remaining forest big enough to hold several hundred tigers. এবং আমরা জানি যে সুন্দরবনের পরিধি যত কমবে বাঘের বাসস্থান তত কমবে, আর এত ছোট্ট বাসস্থানে এতগুলি বাঘ বসবাস করতে পারবে না। আমরা জানি একটা বাঘের জন্য বিরাট একটা অঞ্চলের প্রয়োজন হয়, হ্যাঁ, সেই জায়গায় রাজত্ব করে। তো আমরা যদি ধীরে ধীরে সুন্দরবন ধ্বংস করে ফেলি তাহলে কি হবে? টাইগারদের বেঁচে থাকাও কঠিন হয়ে যাবে। To lose the Sundarbans would be to move a step closer to the extinction of these majestic animals. সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই রাজকীয় প্রাণীটিও ধ্বংস হয়ে যাবে, এই রাজকীয় প্রাণীটিও বিলুপ্ত হয়ে যাবে। এক্সটিংশন মানে ডিস্ট্রাকশন, আমরা জানি এক্সটিংশন মানে বিলুপ্ত হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। তার মানে এই রাজকীয় ম্যাজেস্টিক অ্যানিমালস, এই রাজকীয় প্রাণীটি ধ্বংসের পিছনে সবচেয়ে বেশি দায়ী কে হবে? সুন্দরবনের ধ্বংস। অর্থাৎ সোজা কথা, সুন্দরবন ধ্বংস হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের কথা না, আগের মতোই আমরা বলছি। সাইদ জেরাসেল, টাইগার এক্সপার্ট, সারা ক্রিস্টি, তার মানে নাটালি প্যাটোরেলি যে কথাগুলি বলেছেন সেটারই ধারাবাহিকতায় সারা ক্রিস্টিও বলেছেন সুন্দরবন যদি ধ্বংস হয়ে যায় তাহলে রয়্যাল বেঙ্গল টাইগারও ধ্বংস হয়ে যাবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্যাসেজটি পড়লাম। প্যাসেজটি পড়ার পরে আশা করি বেশিরভাগ তথ্যই তোমরা বুঝতে পেরেছ। যে তথ্যগুলি আমরা এটা থেকে জানলাম, এক নম্বরে হচ্ছে সুন্দরবন কেন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। সুন্দরবন কেন ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে তার কারণগুলি আমরা জানলাম। সুন্দরবন ধ্বংস হলে কি হতে পারে আমরা জানলাম, যে ন্যাচারাল শিল্ড অফ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এটা বা তোমার এই ধ্বংস হয়ে যেতে পারে, এবং তার ফলে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় থেকে আমরা আসলে বাঁচা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে যদি সুন্দরবন ধ্বংস হয়ে যায় তাহলে এটার থেকে স্পেসিস লস হতে পারে, অর্থাৎ প্রজাতি বিলুপ্ত হতে পারে। সবচেয়ে বিলুপ্ত প্রায় প্রজাতি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুতরাং সুন্দরবন ধ্বংস হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও ধ্বংস হয়ে যাবে। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা প্যাসেজটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং তথ্যগুলি, ইনফরমেশনগুলি তোমরা গ্যাদার করতে পেরেছো। আননোন ওয়ার্ডগুলির বাংলা মিনিং এবং একটা করে সিনোনিম আমি দিয়ে দিয়েছি। ইচ্ছা করলে তোমরা 3-4টা করে সিনোনিম পড়তে পারো। যে কোনো বইয়ের মধ্যে তোমাদের জন্য প্রেসক্রাইব করা যে কোনো বইয়ের মধ্যে সিনোনিমগুলি দেওয়া আছে, তোমরা পড়তে পারো। ইচ্ছা করলে একটা অ্যান্টোনিমও পড়তে পারো। তোমরা জানো যে ভর্তি পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে, সুতরাং সিনোনিম অ্যান্টোনিমগুলি তোমরা বই থেকে ভালোভাবে পড়ে নিবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা চলো আজকে তোমার এই প্যাসেজ থেকে আমি এখানে তোমার কতগুলি কোয়েশ্চেন দিয়েছি, ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তোমরা বাসায় এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলি তোমরা খাতায় লিখবে। খাতায় লিখে আমাকে তোমার ইনবক্সে মেসেজ করে অ্যান্সারগুলি দিতে পারো, তাহলে আমি অ্যান্সারগুলি তোমাদেরকে চেক করে দিতে পারবো যে অ্যান্সারগুলি কারেক্ট হয়েছে কিনা। আমরা সবাই জানি ওপেন এন্ডেড কোয়েশ্চেন যদি সঠিকভাবে লিখতে পারো তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর চর্চা বা ফ্রি হ্যান্ড রাইটিং ও তোমার ভালো হবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই কোশ্চেন অ্যান্সারগুলি তোমরা সুন্দর করে খাতায় লিখবা। হোয়াট ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট, ওয়্যার ডাজ ইট এক্সিস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট কি, এটা কোথায় অবস্থিত, হোয়াট ক্যান উই ডু টু সেভ দ্য সুন্দরবন, সুন্দরবনকে বাঁচাতে হলে আমাদের কি কি করতে হবে। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ম্যানগ্রোভ ফরেস্ট উইল ডিসঅ্যাপিয়ার, তোমার কি মনে হয় যে সুন্দরবন বিলীন হয়ে যাবে? কেন, কেন নয়? তোমার উত্তরের পক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড দ্য ডিস্ট্রাকশন অফ দ্য সুন্দরবন, কি কি কারণে সুন্দরবন ধ্বংস হচ্ছে। এটা টেক্সচুয়াল কোশ্চেন, এই প্রশ্নের অ্যান্সারটা তুমি প্যাসেজ থেকে নিতে পারবা। তবে একবারই বলেছি প্যাসেজ থেকে সরাসরি হুবহু সেন্টেন্স তুলে অ্যান্সার লিখবা না। হাউ আর দ্য টাইগার্স অফ দ্য সুন্দরবন আন্ডার থ্রেট অফ এক্সটিংশন, সুন্দরবনের বাঘ কিভাবে
তোমার বিলুপ্তির ঝুঁকিতে অবস্থান করছে, এটা তোমাকে তুলে ধরতে হবে। তার মানে এ বি সি এই 3টা কোশ্চেন মোটামুটি তুমি নিজে থেকে অ্যান্সারগুলি করতে হবে তোমাকে, বিভিন্ন জায়গা থেকে ঘেটে ঘেটে অ্যান্সারগুলি বের করে তুমি লিখবা। এই নাম্বারটা সরাসরি প্যাসেজ থেকে লিখতে পারবা, এই নাম্বারটাও মোটামুটি প্যাসেজ থেকে নিয়ে লিখতে পারবা আশা করি। তো আমার মনে হয় যে এই কোশ্চেন অ্যান্সারগুলি যদি সঠিকভাবে যদি তুমি লিখো তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং চর্চা হবে, অর্থাৎ তুমি ইংরেজি বানিয়ে লেখার একটা অ্যাবিলিটি তোমার মধ্যে তৈরি হবে। সেই প্রথম থেকে আমি কথাগুলো বলে আসছি, ইফ ইউ কান্ট রাইট ইংলিশ ফ্রি হ্যান্ড you will not be able to get good marks in English examination, যেটা আমরা সবাই জানি। সুতরাং ফ্রি হ্যান্ড রাইটিং এক্সারসাইজও তোমাদের করা উচিত। তো এই কোশ্চেন অ্যান্সার গুলি তোমাদের বাড়ির কাজ থাকলো, হোমওয়ার্ক থাকলো, আশা করি তোমরা বাড়ির কাজটি করবে এবং আমাকে ইনফর্ম করবে, যেভাবেই হোক, যেভাবে সুবিধা হয় সেভাবে আমাকে ইনফর্ম করবে, যেন আমি জানতে পারি তোমরা বাড়ির কাজটি করেছো। এবং কেউ যদি চাও ভুল ভ্রান্তি থাকলে সেটাও আমি কারেকশন করে দিতে পারবো, ইফ ইউ ইনফর্ম মি, ইফ ইউ সেন্ড মি দ্য অ্যান্সার্স ইন মাই ইনবক্স, টু মাই ইনবক্স। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আর বেশি আলোচনা বাড়াচ্ছি না। আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস এভরিবডি, গুড বাই।